আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো Asus VivoBook ল্যাপটপের বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমরা পেন ড্রাইভ লাগিয়ে নিয়ে পাওয়ার বাটনে প্রেস করে স্ক্যাপ প্রেস করতে থাকবো। তারপর এইরকম ডিসপ্লে আসবে, এখানে পেন ড্রাইভ শো করছে এবং এসএসডি শো করছে। তো আমি পেন ড্রাইভটি সিলেক্ট করব। এটা হচ্ছে পেন ড্রাইভ, আমার উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ। এটা ইউএফআই অটোমেটিক। তারপর এন্টারে প্রেস করব এবং এখান থেকে উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াতে চলে যাব। এটা আপনারা সবাই জানেন। চেকমার্ক দিব, নেক্সট দিব এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট পার্টিশন, যেগুলো হচ্ছে মেগাবাইট আকারে আছে। একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে রিজার্ভ, আর একটা হচ্ছে রিকভারি। এগুলো আমি সব ডিলিট করে দেব, ছোট ছোটগুলো। আর সি ড্রাইভ ডিলিট করার আগে অবশ্যই ডাটা ব্যাকআপ নেবেন। উইন্ডোজ চলাকালীন সময়ে ব্যাকআপ রাখবেন, অথবা অন্য কোনো উপায়ে আপনি ব্যাকআপ নিতে হবে সি ড্রাইভ ফরম্যাট দেওয়ার আগে। এখানে আমার একটা এসএসডি আছে, একটা হার্ড ডিস্ক আছে। তো আমি এসএসডিটি ফরম্যাট দিয়ে উইন্ডোজ ইনস্টল করব। উপরেরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হার্ড ডিস্কের সি ড্রাইভ ছিল, ওটা আমি পরবর্তীতে পার্টিশন করে ব্যবহার করব আমার মতো করে। নিচে আছে হচ্ছে এসএসডি, সবসময় নিচেই থাকে এসএসডিটি। এটা সিলেক্ট করে আমরা ফরম্যাট দিয়ে উইন্ডোজ ইনস্টল করব। যখন ফাইল এক্সটেন্ড হবে, এক্সটেন্ড হওয়ার সাথে সাথে রিস্টার্ট হলে সাথে সাথে পেন ড্রাইভটি খুলে নিব, তা না হলে পুনরায় উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়ায় চলে যাবে এবং সমস্যায় পড়বেন। এখানে ইন্টারনেট নেই, এই জন্য আমরা এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে দিব। তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। ইনস্টলেশন কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।